এই হলো আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড। চলো বন্ধুরা একটা সেলফি নিয়ে নিই। বন্ধুরা বসে আছো কেন? আর একটা রাউন্ড রোলার কোস্টার হয়ে যাক। না, আমি তো শুধু ফুচকা তারপর আইসক্রিম, নো মোর রাইডস। ইয়েস, আমি তোমার সাথে আছি। আর যেখানে খাবারের কথা হয় সেখানে খাবারের সাথে আমি সব সময় থাকবো। আদি, তুমি যদি আমার সাথে লাস্ট রাউন্ড একবার যাও তাহলে আমি তোমায় চাট মশলা, ফুচকা, ডোসা, জিলেবি, গোলাপ জামুন সব কিছু খাওয়াবো। সত্যি? আর এমনিতেও আদি ভীষণ ভীতু, ওই রাইড আর চড়বে না। আমাকে ধরো, আমি পড়ে যাব। এটাকে থামাও। বাচ্চা, কোনো ব্যাপার না। তুমি কোনো আঘাত পাওনি তো? না না, একদম না। তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তোমার খুব জোর খিদে পেয়েছে। খিদে তো পেয়েছে, কিন্তু আমাকে যেতে হবে। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে হয়তো। মাই সুইট মাউন্টেন অফ ইউথ। সুইট? মিষ্টির কথা শুনলেই আমি কন্ট্রোল করতে পারি না। কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব কিছু জানি। জড়িয়ে ফেললাম এমন মায়াতে যার থেকে কেউ পারেনি বাঁচতে। টুইস্ট ইওর টাং বেবি। একবার যদি কেউ ভেসে যায় মায়ার জালে, তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে আমার ধার্য করা মূল্যে। এরকম 5টার মধ্যে শেষ বাচ্চার প্রয়োজন ছিল। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আমি সারা জীবনের মতো যুবতী রয়ে যাব। না, চলে এসেছে 5 নম্বর। দাদু, আপনারা এখানে কি করে এলেন? আর এটা কোন জায়গা? আমাদের দাদু বলে ডাকার আগে একবার নিজের মুখটা ওই আয়নায় দেখো। আমার সাথে কি হয়েছে? আমরাও তোমার মতোই বাচ্চা ছিলাম, কিন্তু মায়ার জাদু আমাদের বুড়ো করে দিয়েছে। কিন্তু কেন? তার কারণ আমাদের যৌবন মায়া নিজের শরীরে নিয়ে চিরকালের মতন যুবতী থাকতে চায়। আর আজ পর্যন্ত তুমি 5 নম্বর আর শেষ বাচ্চা। আজকের সূর্যাস্ত হওয়ার সঙ্গেই ও চিরকালের মতো যুবতী আর আমরা বুড়োই থেকে যাব। কত খুঁজলাম কিন্তু ইউডিকে কোথাও পাচ্ছি না। আমার তো খুব টেনশন হচ্ছে গাইস। আমার তো মনে হচ্ছে আমাদের ইউডি কোনো হোটেলে নিশ্চয়ই খাচ্ছে। শাট আপ আদি, বি সিরিয়াস। টেনশন? লাড্ডু সিং স্যার কি করছেন? চলো তো গিয়ে একবার দেখি। আজ এই কার্নিভালের থেকে 4টে বাচ্চা নিখোঁজ হয়েছে। ইউডিও আবার নিখোঁজ হয়ে গেল না তো?
মায়া ট্যারো ট্রেডিং কার্ডস। এই মায়া ম্যাডাম কি আমাদের ইউডি আর বাকি নিখোঁজ হওয়া বাচ্চাদের বিষয়ে বলতে পারবেন? কেন নয়, ইনি তো এই জন্যই বিখ্যাত। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি জেনে আসছি। বাহ প্যারারাম, তুমি কি সুন্দর ল্যান্ডিং করেছো। মায়া ম্যাডাম, আমরা একটা সমস্যায় পড়েছি, যার সমাধান আপনি 2 মিনিটে করে দিতে পারবেন। এখন আমার কাছে সময় নেই। আমায় একটা জরুরি কাজে বেরোতে হবে। আপনি কাল আসুন প্লিজ মায়া ম্যাম, আমাদের বন্ধু ইউডি আর ওর মতন 4টে বাচ্চা কার্নিভাল থেকে নিখোঁজ হয়ে গেছে। আপনি কি আমাদের কোনোভাবে হেল্প করতে পারেন? বলুন না। হ্যাঁ, কেন নয়, এত ভালো কাজের জন্য আমি তো সময় দিতেই পারি। বেচারা বাচ্চা কি করে এরকম ছোট ছোট মিষ্টি বাচ্চাদের কিডন্যাপ করতে পারে? লাড্ডু সিং বাবু, ইউ আর সাচ আ ব্রেভ ম্যান। আপনাকে কিডন্যাপারদের ধরতেই হবে। সে তো বটেই, লাড্ডু সিং এর বীরত্বের কথা তো পুরো ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ফেমাস। খোলো। ও কি করে বাইরে এলো? তার মানে? না কিছু না, আমি বলতে চাইলাম যে এই হলো সেই কিডন্যাপার। ধরে ফেলুন একে। আরে আমি বাচ্চা চোর নই, আমি কোনো চুরি করিনি। প্যারারাম, যাও ধরো এই দাদুকে। এই কিডন্যাপার, আরে যাও গিয়ে ধরো। এই দাঁড়াও। এদিকে চলো। কি করে বোঝাবো এদের যে আমি হলাম ইউডি? আরে গেল কোথায় লোকটা? আমাকে মেরো না প্লিজ। আমি তোমাদের বন্ধু ইউডি। যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখো, রেবা আমাদের সবাইকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা দিয়েছিল, মনে আছে? এই দেখো। কিন্তু এটা কি করে পসিবল? ওই জাদুকরি মায়া নিজের জাদু দিয়ে আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, যাতে ও সারা জীবন ধরে যুবতী থাকে। আর যদি আজকে সূর্যাস্তের আগে ওর জাদুর প্রভাব না কাটে, তাহলে আমি সারা জন্মের মতো বুড়ো থেকে যাব। ইউডি, তুমি একদম চিন্তা করো না, ওই জাদুকরকে আমরা মজা দেখাচ্ছি। আরে ওই মায়া তো পালিয়ে যাচ্ছে। মায়াবী, তুমি কত দূর পালাবে? শিবা ওকে ছাড়বে না। ব্যাস, আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমি সারা জীবনের মতো যুবতী রয়ে যাব। আরে এ তো সেই বাচ্চাটা। হ্যাঁ, ও কোথা থেকে এলো? উঠকে বলো না আমায় মায়াবী।
কতক্ষণ আমার জাদু থেকে বেঁচে পালাবি পুচকে? পুচকে বলো না আমায় মায়াবী। এটা এটা তুই ঠিক করলি না শিবা। আমি তোর থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। আজকে তোমার জন্য আমি আমার সন্তানকে আবার ফিরে পেলাম। আন্টি, এটা তো আমার কর্তব্য ছিল, না হলে আমাকেই তো আমার বন্ধু ইউডিকে দাদু বলে ডাকতে হতো।